প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলা ভাষায় কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো আসলে মূল শব্দের সাথে একসাথে লিখতে হয়। আপনি যদি আলাদাভাবে লিখেন তাহলে শব্দগুলো শব্দটি ভুল হবে। তাহলে প্রিয় দর্শক, এরকম কিছু শব্দ নিয়ে আমি এখন আলোচনা করব। প্রথম শব্দটি দেখুন দর্শক, সূচক। এই শব্দটি যদি আপনি আলাদাভাবে লেখেন তাহলে এই শব্দটি হচ্ছে যে শব্দের বানানটি ভুল হয়ে যাবে আর কি। যেমন আমরা বলি গ্লানি সূচক, প্রশ্ন সূচক, প্রীতি সূচক। এই যে সূচক শব্দটা মূল শব্দ যেমন প্রশ্ন, এর সাথে কিন্তু একসাথে লিখতে হবে। আপনি যদি যখন আলাদাভাবে লিখবেন তখন এই শব্দের বানানটি ভুল হয়ে যাবে। স্বরূপ, উপহারস্বরূপ, প্রীতিস্বরূপ, মূল্যস্বরূপ। আমরা বলে থাকি যে উপহারস্বরূপ তিনি একটি টিভি পেয়েছেন, উপহারস্বরূপ তিনি একটি মোবাইল পেয়েছেন। তো এই যে স্বরূপ শব্দটা ব্যবহার করি আমরা, তখন আমরা কিন্তু উপহার শব্দের সাথে কিন্তু এটি একসাথে লিখতে হবে। বা আমরা বলি উদাহরণস্বরূপ, এই স্বরূপ শব্দটা কিন্তু আপনাকে একসাথে লিখতে হবে। মূলক, কল্যাণমূলক, প্রচারমূলক, বৃত্তিমূলক। এই যে মূলক শব্দটা, এই শব্দটাও কিন্তু আপনাকে মূল শব্দের সাথে একসাথে লিখতে হবে। আলাদা লিখলেই কিন্তু শব্দের বানানটি ভুল হয়ে যাবে। বিশিষ্ট, আয় বিশিষ্ট, লেজ বিশিষ্ট, সদস্য বিশিষ্ট। আমরা লিখে থাকি অনেক সময় যে 3 সদস্য বিশিষ্ট। এই সদস্য বিশিষ্ট শব্দটা আমরা প্রায়শই দেখি যে বিশিষ্টটা আলাদাভাবে লিখেছে, কিন্তু আলাদাভাবে লেখা যাবে না। ভিত্তিক, ধর্মভিত্তিক, ন্যায়ভিত্তিক, যুক্তিভিত্তিক। এই ভিত্তিক শব্দটাও কিন্তু আপনি আলাদাভাবে লিখতে পারবেন না, কিন্তু প্রায়শই আমরা দেখি যে এই শব্দটা আলাদাভাবে লিখছে। মতো, উপদেশ মতো, কথা মতো, ঠিক মতো। এই মতো শব্দটাও মূল শব্দের সাথে একসাথে লিখতে হবে, আলাদা লিখলেই বানানটি ভুল হয়ে যাবে। মনস্ক, অন্যমনস্ক, বিজ্ঞান মনস্ক, বিদ্যা মনস্ক। এই মনস্ক শব্দটাও আমাদেরকে একসাথে লিখতে হবে। ভুক্ত, অধিকারভুক্ত, দলভুক্ত, পক্ষভুক্ত। তাহলে ভুক্ত শব্দটাও আমাকে মূল শব্দের সাথে লিখতে হবে, তাহলে আমার শব্দের বানানটি সঠিক হবে। ব্যাপী, জীবনব্যাপী, দেশব্যাপী, পৃথিবীব্যাপী। আরও এরকম শব্দ আছে, যেমন 3 দিন ব্যাপী। তো এই যে ব্যাপী শব্দটা, এই শব্দটাও আমাকে মূল শব্দের সাথে একসাথে লিখতে হবে। ভাবে, পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে, ভালোভাবে। এই যে ভাবে শব্দটা আছে, এই শব্দটাও মূল শব্দের সাথে সংযুক্ত করে লিখতে হবে। আমরা যখন আলাদাভাবে লিখতে যাব তাহলে এই যে শব্দের বানান সেটি ভুল হয়ে যাবে। তাহলে প্রিয় দর্শক, আমি এখানে 10টি শব্দের নিয়ে আলোচনা করেছি। এরকম আরও অনেক শব্দ রয়েছে। তাহলে প্রিয় দর্শক, এই শব্দগুলো খুবই ব্যবহার হয়, এবং এইগুলি যখন আপনি মূল শব্দ থেকে আলাদাভাবে লিখবেন তখন ওই শব্দের যে বানানটাই সেটি ভুল হয়ে যাবে। তো প্রিয় দর্শক, বাংলা ভাষায় এরকম অনেক ছোট ছোট নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো জানলে আমরা বাংলা ভাষাকে শুদ্ধভাবে লিখতে পারবো। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, এবং চর্চা করুন, বাংলাভাবে শুদ্ধভাবে লিখুন।